সব ছোট চপার করবো না তারা ছোটখাটো ল্যাব আজকে, ঠিক আছে? ওই পর্যন্ত বাকি সবাই পারেন? যেটা দেখবো আমরা অ্যাকচুয়ালি এর একটা ছোট ক্লাসিফিকেশন করার জন্য, হ্যাঁ, বেসিক এএস এবং এসটিডি ওইটাকে আমি বিভাগে ভাগ করছি। প্র্যাকটিস করছিলেন তাদের জন্য ভালো হবে। আপনাদের একটা কাজ দিচ্ছিল আমাদের। জি স্যার পারছেন? জি স্যার পারছেন কি করা হচ্ছে? ম্যানুয়ালি করছি ডাইনামিক্যালি করছি দুইবার করছি ভালো। স্যার এই ডিএসসি হিসাবে এরকম করতে হবে, রাউটার থেকে গিয়ে এটা মানে একটা লাইন জন্য এরকম করতে তখন দুটো নেটওয়ার্ক আইডি দিয়ে টেম্পোরাল কল করে দেওয়া যাবে। দুইটা করা লাগছে না, নেটওয়ার্ক আইডি দিবি। দুইটা এখানে কি আবার দুইটা প্রসেস স্টার্ট করা লাগছে না একটা প্রসেস? স্যার দুইটা দুইটা রিসিভ করা লাগছে। মাই তাহলে ডিএসসি নামও তো ডিফারেন্স লাগে। তাহলে আপনি এখন আমার কোশ্চেন, ওই নেটওয়ার্ক আপনি করলেন তাই না? ওই নেটওয়ার্ক কিভাবে রুটার বুঝলো যে এটা এই নেটওয়ার্কের জন্য এই আইপি দেওয়া লাগবে, ওই নেটওয়ার্কের জন্য ওই আইপি দেওয়া? বুঝলেন? আমার কাছে দুইটা প্রসেস, ঠিক আছে? একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.1.0, আর একটা প্রসেস 192.168.2.0, ঠিক আছে? এরা পাবে 1.0 থেকে আর তারা পাবে 2.0। স্যার গিগ 0/0 তে বলে দিছি যে এই ইন্টারফেসের জন্য হচ্ছে কি হবে? স্যার পোর্টের নাম বলে হ্যাঁ, ইন্টারফেস পোর্টের নাম মনে লাগছে? অ্যাকচুয়ালি যখনই আপনি গেটওয়ে অ্যাড্রেস এখানে বসেছেন সে তো জানেই যে নেটওয়ার্ক, তাই না? 1 আচ্ছা, আপনি যখন গেটওয়ে অ্যাড্রেস বসেছেন 1.1 সে তো জানে এটা 1 নেটওয়ার্ক, কারণ এখানে তো নেটওয়ার্ক দিয়ে দিচ্ছে। আপনি গেটওয়ে অ্যাড্রেসটা না বসা তারপরে বাইরে দেখতেন, দেখেন তো কি হয়। সো ভাইবা কোশ্চেন এরকম মজার মজার কোশ্চেন হবে, ঠিক আছে? হ্যাঁ, অনেক মজার কোশ্চেন আছে যেগুলো অ্যান্সার দিতে পারবেন। তাই না? আমরা যখন কাজ করবো কেন এটা হয়েছে, তাই না? অ্যাজ এ স্টুডেন্ট এটা অবশ্যই আমাকে ফাইন্ড আউট করতে হবে ওয়াই। স্টুডেন্টের প্রথম কোশ্চেনই হয় কেন এটা। ওকে, আজকের ল্যাব খুবই ছোট্ট একটা ল্যাব। আমরা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল লাস্ট লেভেল যে পিসি গুলিতে আইপি অ্যাড্রেস হবে ডাইনামিক্যালি, দেন আমরা দুইটা সার্ভার নিব, একটা হচ্ছে ডিএনএস সার্ভার আর একটা হচ্ছে এইচটিটিপি সার্ভার, ঠিক আছে? সো ডিএনএস সার্ভার এবং এইচটিটিপি সার্ভার তার কাজ কি করতে বলছিলাম নাকি? কি কাজ? ডিএনএস এর কি কাজ পড়ছি না সবাই? দেখে পড়ছি হাত তুলে। আর এইচটিটিপি একটু দেখ, ফর এক্সাম্পল আমার এইচটিটিপি সার্ভারের একটা ওয়েব সার্ভার কি করবে, একটা ওয়েব পেজ রান করবে, তাই না স্যার? আমার ওয়েব পেজের ফর এক্সাম্পল বুঝলাম এটা হচ্ছে আমার ইনডেক্স ফাইল, মানে মেইন পেজটা, তাই না? এখানে এই ওয়েব পেজটা আমি আমার পিসিতে আনবো, www.google.com লিখবো, গুগলের ওয়েব পেজটা পিসিতে আসবে। সো পিসিতে আসবে কিভাবে? যখনই আমি লিখে এন্টার দিই, সেহেতু আমি লিখছি www.google.com, এন্টার দেওয়ার পরে সে যদি আইপি অ্যাড্রেস না জানে সে রিকোয়েস্ট পাঠাতে পারবে না ওই ওয়েব সার্ভারে, তাই না? এই ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেস না জানলে সে রিকোয়েস্ট পাঠাতে পারবে? তাহলে তার আইপি অ্যাড্রেস জানা হয়, সে জানে কি তার ডোমেইন অ্যাড্রেস, আর জানে না তার আইপি অ্যাড্রেস। এটাই কে করে দেয়? ডিএনএস। তাহলে এই পিসি এই ডিএনএস এর অ্যাড্রেসটা জানা লাগবে না? যার কাছে বলবে যে এই ডোমেইনের এগেইনস্টে আমাকে আইপি অ্যাড্রেসটা দাও, যাতে এই আইপি অ্যাড্রেস ইউজ করে আমি সার্ভারের কাছে পৌঁছতে পারি, এই কাজটা কে করে? ডিএনএস সার্ভার, ঠিক আছে? তো ডিএনএস সার্ভারে অ্যাকচুয়ালি কাজ কি করে? তার একটা ডেটাবেস থাকে,
সেখানে ডেটাবেসে কি লেখা থাকবে, ডোমেইন নেম থাকবে আর তার আইপি অ্যাড্রেস থাকবে। তার মানে এটা যদি আইপি অ্যাড্রেস, যদি ফর এক্সাম্পল এই ডিজাইনে আমাদের HTTP এর আইপি অ্যাড্রেস কিছু 1.3, তো সেখানে লেখা থাকবে এই ডোমেইন নেমের এগেইনস্টে এটা 1.3। যখন এই পিসিটা রিকোয়েস্ট করবে DNS সার্ভারের কাছে যে তুমি কি করো, আমাকে এটার এগেইনস্টে আইপি অ্যাড্রেসটা দাও, দেন সে তার টেবিলে খুঁজে পেলে দিবে, না পাইলে দিবে না, তাই না? এখন এই পিসিতে তো অবশ্যই এই DNS সার্ভারের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া লাগবে, তাই না? তার মানে DHCP এর সাথে সাথে আমাদের কি করা লাগবে, DNS এর অ্যাড্রেসটা দেওয়া লাগবে। লাস্ট ক্লাসে আমরা বসাইছিলাম DNS এর বসাইছিলাম, তাই না? তো আজকে DNS এর অ্যাড্রেসটা কি হবে, অ্যাকচুয়ালি এই সার্ভারের অ্যাড্রেসটা 8.8 না। 8.8 কেন হবে না, কারণ আমরা এইখানে খেয়াল করবেন, এইখানে এখানে তো সেম লাইনে রাখছি। যদি 8.8 হয় তাহলে কি হবে, ডিফারেন্ট লাইনে হবে, তাহলে হয়তো DNS হবে এদিক দিয়ে কোথাও দিয়ে কানেক্টেড, তাই না? তার মানে এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে, বা বের হয়ে যাওয়ার রাউটিং এখন আমরা করি নাই, তাই না? সেই জন্য আমরা কি করবো, ল্যানের ভিতর রেখে, বা সাধারণত হয় আপনার অর্গানাইজেশনের নিজের ল্যানে থাকবে, অথবা আমরা পাবলিক DNS ইউজ করতে পারি। ক্লিয়ার স্যার? জি স্যার। সো আমাদের আজকের কাজ কি, DHCP এর সাথে যখনই প্রপাগেট করবে DNS এর অ্যাড্রেসটা প্রপাগেট করবে। কোনটা করবে, DNS এর অ্যাড্রেস 192.168.1.2, এটা একটা DNS সার্ভার হবে, আর HTTP সার্ভার হবে 1.3। আচ্ছা, আমরা মনে আছে কিনা লাস্ট ক্লাসে আমরা কিছু অ্যাড্রেসকে এক্সক্লুড করে দিয়েছিলাম। জি স্যার। তাই না? কারণটা কি ছিল, এই যে সার্ভারগুলির অ্যাড্রেসটা কখনো চেঞ্জ হইতে পারে না, তাই না? দ্যাটস দ্য রিজন উই হ্যাভ এক্সক্লুডেড দোজ অ্যাড্রেসেস ইন দ্য লাস্ট ক্লাস। ঠিক আছে স্যার? জি স্যার। হ্যাঁ, সো ছোট্ট খাটো ল্যাব কঠিন। সো প্যাকেট ট্রেসারে অ্যাকচুয়ালি সার্ভারগুলিতে যদি আপনারা HTTP এখানে কিন্তু সার্ভার নেন, সেখানে কি আছে, ওই HTTP সার্ভিস, DNS সার্ভিস এরকম এনাবল আছে, এগুলো একটা প্রোটোকল ক্লিক করলে এনাবল হয়ে যাবে। ঠিক আছে? সো এটা আপনাকে কনফিগার করা দরকার না, ঠিক আছে? সো লেটস সি এর রুটারের DNS এর অ্যাড্রেসটা কি দেওয়া আছে। No, no, no. Eso debería haber dicho por la এক থেকেই সব দেওয়া কি করে, স্যার কি লিখলে কমান, মানে কি প্রেস করলে হচ্ছে কমান্ডটা একদম কমপ্লিট করে দেয়। ট্যাব সেগুলিতে অলরেডি আইপি অ্যাড্রেস বসানো আছে, তাই না স্যার? এবং DNS এ বসানো আছে। DNS কত বসানো আছে? 1.2। ঠিক আছে? সো আমার DNS সার্ভারের অ্যাড্রেস কত হবে? 1.2। সো আমরা DNS সার্ভারে যাই, এখানে কি ডেস্কটপ আইপি কনফিগ ডাইনামিক হবে না স্ট্যাটিক হবে? ডাইনামিক দিলে কিন্তু এখানে 13 14 একটা চলে আসবে, তাই না? 12 আসবে, বাট এটা হইতে পারবে না, এখানে স্ট্যাটিক হবে, তাই না?
কি হবে? কোনটা বসাবো? ক্লিয়ার? ডিএনএস কি নিজে তাই না? বুঝতে কি পারছি? আচ্ছা, সার্ভিসে গিয়ে আমাকে কি করা লাগবে? এখানে দেখেন অনেক সার্ভিস আছে, তার ভিতরে কোনটা খুঁজে বের করা লাগবে? ডিএনএস সার্ভিস। এটা একটু ইম্পর্টেন্ট। দেখেন সার্ভিসটা কি আছে? অফ আছে। ওকে, অন করা লাগবে। এবং আমরা বলছিলাম কি করা লাগবে? কোন অ্যাড্রেসটার এগেইনস্টে কোন আইপিটা হবে সেটা তার টেবিলে বসাই। টেবিলে কিছু আছে? সো টেবিলে আমরা বসাই, ফর এক্সাম্পল su.edu.pd, ঠিক আছে? অ্যাড্রেস কত? 161. ঠিক আছে, অ্যাড করলাম, তাই না? ও সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আচ্ছা ফাইন, ঠিক আছে, এই শেষ ডিএনএস এর। এটা দিয়ে কি করা লাগবে? আইপি বসাবো 192.168.1.3 192.168.1. ডিএনএস কত? 2, তাই না? সার্ভিসে গিয়ে কোনটা? আমরা দুইটাই অ্যানাবল আছে। এখন যে পেজটা আছে ইনডেক্স পেজ, এটা তাই না? পেজটাকে দেখেন এখানে একটা পেজ অলরেডি বলাই আছে, তাই না? সো আমরা ধরে নিলাম সিসকো প্যাকেট ট্রেসারের পরিবর্তে দিলাম কি সি, ঠিক আছে? তাই না? আর কোনো কাজ আছে এখানে বলেন তো? এইচটিডিপি সার্ভিসে এনাবল করে ফেলছি, এইচটিডিপি এবং এইচটিডিপিএস দুটোই করা আছে, ঠিক আছে? ঠিক আছে, কাজ কিন্তু শেষ, ল্যাব শেষ। ওয়েব ব্রাউজারে যাই। আচ্ছা, প্রথমে আমরা দেখি ডিএনএসটাকে অফ করে দেখি, তাই না? সার্ভিস হয়ে গেল, এটা অফ, ঠিক আছে? ল্যাপটপে যাই, আইপি আছে, আইপি, ঠিক আছে? সো আইপি পাইছে, ডিএনএস ও পাইছে। এবার ব্রাউজারে যেটা কি জানি acu.edu.bd আসে, এসে আসে। এখন যদি আমরা একটা বলেন তো আইপি অ্যাড্রেস দিয়ে আসবে কি মানে হয়? কথা কেন রে বাপ? কেউ কথা দিচ্ছে আপনাদের? কি আসবে? কেন আসবে? কেন আসবে? আসবে কেন? কারণ এই পিসিতে গিয়ে আমি এই সার্ভারের আইপি অ্যাড্রেস দিচ্ছি, তাহলে তো তার ডিএনএস এর রিকোয়েস্টের দরকার নেই, ডাইরেক্টলি ওইখানেই যাবে, তাই না? সো অ্যাকচুয়ালি ডিএনএস টা কি করতেছে আমাদের? আমরা এজ এ হিউম্যান আমরা এই আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না, আমরা পেজের নাম মনে রাখতে পারি, তাই না? আমরা নাম দিয়ে এন্টার দিয়ে ডিএনএস আমার এই কাজটা করে দিচ্ছে, তাই না? ডিএনএস আমারটা না থাকলে দেন আমাকে কি করা লাগতো? আইপি অ্যাড্রেস দিয়ে দিয়ে হোস্টনেম কি বলতেছে? আনরিজার্ভ কি বল? ও সরি, তাই না? চলে আসছে, তাই না? সো এখন এখানে আমরা যদি এটা না দিয়ে কি চাই? অন করি এবং এখানে চলে আসছে না?
দেখেন চলে আসছে তাই না স্যার? So, বুঝতে কি পারছি? আচ্ছা, সবাই কি নিচে না যারা যারা কাছে সো আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আপনাদের এখন কি করতে হবে সেটা ক্লাসে যেটা হাতে অনেক সময় তাই না স্যার? সবাই ইন্ডিভিজুয়ালি করবে এইগুলিকে এইখানে নিয়ে যাবে একটা সুইচ আসবে এখানে কি একটা এইচটিটিপি সার্ভার এখানে ডিএনএস ঠিক আছে আমাদের একটা ল্যানে নিয়ে আসছে আলাদা লাইনে থাকবে ওইখানে কারণ সেম ল্যানে ক্লায়েন্ট এবং সার্ভার রাখা উচিত সার্ভারগুলো এগুলো প্রোডাকশন ল্যান সো প্রোডাকশন ল্যানে সার্ভার থাকা উচিত এবং এই জায়গায় ডিসিপি চালানো দরকার ক্লিয়ার করতে হবে করতে হবে অনেক কঠিন হ্যাঁ কমন তো লিখি না আচ্ছা কমন লিখছি একটা কমন বাক্য লিখি না লিখছি ওই কিছু কিনা ডিএনএস এ গিয়ে আচ্ছা আমরা দেখাইতেছি হোম অফিসে একটু প্রবলেম হচ্ছে বুঝতে অ্যাকচুয়ালি আমরা কি করছি আমরা কি করছি এই এই যে দেখো বাবা ডিএনএস সার্ভারে গেলাম ডেস্কটপে গিয়ে আইপি বসাইছি তাই না ডিএনএস সার্ভারে অ্যাড্রেস বসাইছি ওকে ফাইন তারপরে সরি সার্ভিসে গিয়ে ডিএনএস এ গিয়ে কি করছি আমরা অন করছি এবং নেম আর অ্যাড্রেস দিয়ে এই টেবিলটা অ্যাড করছি এই তো স্যার কার নেম কার অ্যাড্রেস দিছি এইচটিটিপি সার্ভারের নেম এবং অ্যাড্রেস দিছি এইচটিটিপি সার্ভারে গিয়ে কি করছি তার আইপি অ্যাড্রেস বসাইছি এগুলি তো আইপি অ্যাড্রেস বসানো যদি এই ক্লাসে এসে সমস্যা হয় তাহলে তো বিপদ ঠিক আছে এবং সাথে সাথে তার সার্ভিসে গিয়ে এইচটিটিপি সার্ভিসে গিয়ে আমরা এই পেজটাকে একটু তাই না সেট করছি এই তো এটা আপনার খুশি মতো করলে করে না করলে না ঠিক আছে ক্লিয়ার বাট সার্ভিসটা অন করতে হবে এই তো স্যার 2 মিনিটের কাজ বাট ব্যাপারটা হইছে যারা বাসায় ক্লাস প্র্যাকটিস করে না তাদের জন্য আজকে ল্যাব না তাই না লাস্ট ক্লাসে যে কাজটা দিয়েছিলাম সেটা করে আসছিলাম আপনারা এখানে 10 মিনিটে করে দেবেন তো আপনাদের কাজ কি হবে এখন এই দুইটা সার্ভারকে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে একটা ল্যান দিবেন ঠিক আছে ল্যান দিয়ে সার্ভারগুলি তো অবশ্যই কি হবে সার্ভার তো অবশ্যই ম্যানুয়ালি হবে সার্ভার অবশ্যই আপনার কাছে যদি থাকে করেন না থাকে তখন কি করতে হবে তখন আপনি এখানে একটা লাইন দিতে হবে একটা এখানে একটা ডিসিপি কনফিগার করতে হবে তাই না ওটাতে ডিসিপি করবেন না ওটাতে কি করা লাগবে অনলি এই দুটো সার্ভারকে কনফিগার করা লাগবে তাই না স্যার দেখেন স্যার বুঝতে পারছি সো যেহেতু এটা একটা সেপারেট ল্যান তো আমরা এখানে কি করা লাগবে আইপি অ্যাড্রেস সেপারেট হবে তাই না স্যার স্যার 2 এটা স্যার ফাইন সো স্যার হ্যাঁ বাবা তাহলে স্যার এতেও তো আমার হ্যাঁ রুটারও তো আমাদের এই ডিফল্ট গেটওয়েটা দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ ডেফিনেটলি সো জাস্ট 2 সিরিজের আইপি বসেছি এখানে আর এখানে কি করা লাগবে আমার এখন
এই যে গিগা ইথারনেট সেটাতে 0/1 সেখানে ঢোকা লাগবে, তাই না স্যার? খেয়াল করে এদিকে গিগা ইথারনেট 0/1 এ ঢোকা লাগবে, তাই তো? কারণটি কি করতেছি, ইন্টারফেস গিগা ইথারনেট 0/1, এই যে এইটা না, জি স্যার। এটাকে IP হাফ করি, হাফ করলাম, আর আইপি অ্যাড্রেস বসানো লাগবে কি বলেন তো? 2.1 কেন 2.1? এই নেটওয়ার্কে গেটওয়ে এটা, তাই না? জি স্যার। Done. এখানে কাজ শেষ। এখানে কিছু ভুল আছে, এখন সংশোধন করা হয়। কি ভুল? প্রথমে ডিসিপি তে বলা আছে, ডাইনামিক্যালি বলা আছে আমার কি, এই যে দেখেন এখানে ডিএনএস কি বসছে, এই যে 1.2 বসছে, এটা বসতে পারবো না, কত বসবে? স্যার এক্সপ্লোর করতে হবে। 2.2 বসতে হবে, তাই না স্যার? এই তো স্যার কাজ। কি বসতে হবে? 2.2 বসবে। তাহলে এইখানে গিয়ে আমাকে ডিসিপি তে কি করা লাগবে, একটু চেঞ্জ করা লাগবে, তাই না স্যার? সো আইপি ডিসিপি, মাই ডিসিপি কি ছিল এটা? 1 শিওর, জি স্যার। মাই ডিসিপি 1 ছিল সেখানে। স্যার ফুল দেন। সেখানে গিয়ে কি করা লাগবে, নো ডিএনএস সার্ভার কত ছিল এটা? 192.168.1.2, তাই না? এটা কাটা বসবে কি, ডিএনএস সার্ভার 192.168.2.2 ডান। এই স্যার এক্সট্রা কাজ। স্যার আমরা যখন আইপি ডিএসপি করবে তখন কি এক্সিস্টিং থাকলে ওটাকে ই করে নাকি নতুন করে ক্রিয়েট করে? ডিলিট করতে না, না এক্সিস্টিং যেটা নাম দিছি সেই নামে গেলে সেই নামে হবে, যদি নাম ভুল দিই তাহলে তো হবে না, তাই না? আমি দেখেন এই যে মাই ডিসিপি 1 দিয়ে ঢুকছি না, ঢুকে ডিএনএস এর অ্যাড্রেসটাকে কি করছি, চেঞ্জ করছি। চেঞ্জ করছি। তাহলে আগে ছিল এটা 1.2, এখন কি হয়ে গেছে 2.2। এখন যখনই এই পিসি গুলিতে গিয়ে দেখেন আগে কি আছে, 1.2 দেওয়া আছে, আবার স্ট্যাটিক দিয়ে ডিসিপি করলে কি আসবে, 2.2 আসবে, তাই না? আর এগুলি যা আছে আগের মতো অ্যাড্রেস অ্যাসাইন। এখন আমাকে আগে দেখতে হবে, সবার প্রথম যেটা চেক করতে হয় পিং দিয়ে রিচেবল কিনা, সরি 2.2 রিচেবল কিনা, এটা ইম্পর্টেন্ট, তাই না? তাই না স্যার? সো দ্যাট মিনস এখন যদি আমি ব্রাউজারে গিয়ে ইকো বসানো। দেখি su.edu.bd আসে, স্যার আপনি ডিএনএস টেবিলটা আপনি ই করেন। হ্যাঁ? না 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 করছি তো, একটু আগে করা ছিল না? নতুন করে নিলাম না। ও আচ্ছা, হ্যাঁ কি ভুল আছে বলো তো? আইপি যেটা হ্যাঁ আইপি টা কি হবে, 2.3, তাই না? জি স্যার। ওই টেবিলের এন্ট্রিতে, ঠিক আছে? এই জন্য হচ্ছিল না। আর কোথাও কি ভুল করছি? এখনো নেয় নাই। অ্যাড করছি না। TNS 2.3 ঠিক আছে। ঠিক আছে। HTTP অ্যাড্রেস কি চেঞ্জ করছি? এটা চেঞ্জ করে নাই, তাই না? এটা কি হবে 2.3, তাই না? অ্যাড্রেসটা চেঞ্জ করে। আর কি কোনো ভুল আছে? এটা কি করছিলাম অ্যাড্রেস চেঞ্জ? ঠিক আছে। তো কি করছি, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছি, তার মানে এটাকে আরেকটা ল্যান্ড যেহেতু, তার মানে এই জায়গায় আইপি করছি, আমরা নেটওয়ার্ক করছি 2.0, সেখান থেকে এটা আইপি দিছি 2.1, এটা 2.3, এটা 2.2, আগে গুলি ছিল 1, মানে সেম নেটওয়ার্ক, তাই না? তারপরে আইপি অ্যাড্রেস এগুলো বসাইছি, আইপি অ্যাড্রেস গুলি বসানো রাখছে, আর এই পিসি গুলিতে বলে দেওয়া আছে ডিএনএস এর অ্যাড্রেসটা কি।
ডিএসসিপি তে আমরা যেমন আগে ছিল ডিএনএস এর অ্যাড্রেস 1.2 এখন চেঞ্জ করে দিয়েছি আমরা 2.2 ডিএনএস তাই না? 5 মিনিটের কাজ তাই না? কনসেপ্ট দিয়ে বুঝে তোর ব্যাপার না, কনসেপ্ট না বুঝলে কিন্তু সমস্যা না, কনসেপ্ট না থাকলে সমস্যা। কি কি করা লাগে তাই না? সেম নেটওয়ার্ক থেকে বের হয়ে গেলে কি কি করা লাগে? তো চ্যালেঞ্জ কি? সেম নেটওয়ার্ক থেকে বের হয়ে গেলে আরেকটা নেটওয়ার্ক দিয়ে দিয়েছি, তাহলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসে তার আইপি অ্যাড্রেসগুলি দিতে হবে। হ্যাঁ, সো এখানে যদি আরেকটা নেটওয়ার্ক করছি, টোটাল একটা সেপারেট নেটওয়ার্ক আমরা বানাইছি তাই না? এখন ডিএনএস এর অ্যাড্রেস কি চেঞ্জ হয়ে গেছে, এই পিসি তে কি করা লাগবে? আমার ডিএনএস এর অ্যাড্রেসটা চেঞ্জ বসানো লাগবে। সো বসানো কি হবে? ডিএসসিপি এর মাধ্যমে বসাতে হবে, তার মানে ডিএসসিপি তে গিয়ে আমাদেরকে এটা চেঞ্জ করা। ইয়েস স্যার। তো বাকিটুকু হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনাদের যদি না করেন তাহলে এটা সম্ভব না। মানে গত ক্লাসে যা পড়াতেছিলাম এটা যদি অ্যাকচুয়ালি না করে থাকেন তাহলে সাহায্য করবে। তো এই সাফারটা করতেই থাকবেন ভুলতেই থাকবেন আর কি। ঠিক আছে, তো এখন প্র্যাকটিস করতে পারেন ইচ্ছে করলে। এখানে স্টিল আমাদের হাতে হাফ এন আওয়ার সময় আছে মোটামুটি। যারা চাইলে এই ল্যাপটপ অ্যাটলিস্ট করে যেতে পারেন। এই সার্ভারগুলো ডিএনএস হ্যাঁ, এখান থেকে এই সার্ভারগুলো ডিএনএস স্ট্যাটিক্যালি লিখে দেওয়া হ্যাঁ, স্টাডি আচ্ছা ডিএনএস এই লেভেলের জন্য ওইটা থাকুন না হোক ব্যাপার। এটা ডিএনএস কি তার নিজেরই আছে, মানে এটা ওই পিসি থেকে ইন্টারনেটে যাইতে চাই, ডিএনএস না থাকলে তো হবে না। বাট এটার জন্য আমার কাজ কম। আচ্ছা বাবা, আমি ডিএনএস